শোভন, তুমি এখানে? হ্যাঁ ব্রো, টাইম তো হয়ে গেছে বুঝছো না, তো অ্যাডমিট তো হতে হবে, না তো অ্যাডমিট দিবে না পরে, তাই আর কি এখানে জয়েন করে রাখলাম। ভালোই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বোর্ডটা কিন্তু ঘোলাটে হচ্ছে, ফোকাস হয়নি নাকি? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। How are you everybody? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ওয়ালাইকুম ভালো আছি, আপনি ভালো আছেন? Alhamdulillah. Last class we learned up to body axis and plane. পোলারিটি। Today we discuss body axis and plane. Last class. Today we discuss about coelom. Today we discuss about coelom. Coelom. Today we discuss about coelom. আচ্ছা, আমি বোর্ডটা যখন সেটিং দেই তখন শোভনকে বলেছিলাম, শোভন বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন কে বললো ক্লিয়ার দেখা যাচ্ছে না? ম্যাম কেন আমি তাহলে তো? আমি আমি তখন আপনাকে ক্লিয়ার দেখছিলাম, কিন্তু বোর্ডটাকে তখন ফোকাসলি দেখি নাই আর কি। আচ্ছা, আনিকা তুমি বোর্ড দেখতে পাচ্ছ? নাবিলা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। আচ্ছা, রাফি দেখতে পাচ্ছ বোর্ড ক্লিয়ার? তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম শোভন, কারণ আমি তোমাদের এই যে দুইটা ক্লাসে তোমরা এরকম বলেছো, তারপরে আমি আমার যে ওয়াইফাই কানেকশন এবং মোবাইল সবকিছু চেক করেছি, তো কোনো প্রবলেম আমি পাইনি। আর প্রতিদিনই তো দুটো করে ক্লাস থেকে অন্য ক্লাসগুলোতেও কোনো সমস্যা আসে নাই। তাহলে এটা সাধারণত হয় যে আমার আমাদের, ডিভাইসে প্রবলেম, ল্যাপটপ থেকে ঘোলা দেখি কিন্তু ফোন থেকে আবার ক্লিয়ার দেখি। হ্যাঁ, অনেকেরই এটা তার বাসার যদি ওয়াইফাই প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা হয়, ডিভাইসের প্রবলেম হয়, তখন এটা হতেই পারে, কারণ যেহেতু অনলাইনে ক্লাস। ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে আমরা টুডে উই ডিসকাস অ্যাবাউট কি সিলম। টুডে উই ডিসকাস অ্যাবাউট সিলম। তাহলে সিলম, হোয়াট ইজ সিলম? হুম, হোয়াট ইজ সিলম? ডু নো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল? হুম,
Do you know diploblastic animal? Do No, no. no. Acha. How many type of germ layers are there? Do you know? No. আচ্ছা থ্রি জার্ম লেয়ার্স তাহলে থ্রি জার্ম লেয়ার্স কি একটোডার্ম এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম সাপোজ হ্যাঁ সাপোজ Mesoderm. দিস ইজ একটোডার্ম দিস ইজ কি একটোডার্ম দিস ইজ এন্ডোডার্ম সরি দিস ইজ এন্ডোডার্ম তাহলে এটা কি দিস ইজ একটোডার্ম একটোডার্ম derm. This is endoderm. Endoderm. This is mesoderm. Mesoderm. Derm. তাহলে ectoderm, endoderm, mesoderm. তাহলে কি থ্রি জার্ম লেয়ার্স আর এই যে অ্যানিমেলে যে থ্রি জার্ম লেয়ার্স তাহলে animals having outer ectoderm, inner endoderm আর মিডলে কি আছে মিডলে আমরা কি দেখতে পাচ্ছি মিডলে মেসোডার্ম Middle mesoderm. are called diploblastic animal তাহলে what is diploblastic animal having outer ectoderm inner endoderm and middle mesoderm are called ki diploblastic animal clear do you understand diploblastic animal Yes. okay আরেকটা কি লাগবে এখানে হয়ে গেল তাহলে what is coelom the liquid filled cavity between alimentary canal and body wall of multicellular diploblastic animal is known as body cavity. The body cavity that is lined by mesodermal peritoneal membrane is called coelom. আচ্ছা এই জন্য আমি তোমাদের ডিপ্লোব্লাস্টিক হোয়াট ইজ ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল এটা শিখালাম কারণ সিলোমের ডেফিনেশনে আমাদের এটা জানতে হবে তাহলে আমরা জানি যে মাল্টিসেলুলার তো সবাই বলছো তাই না এই যে মাল্টিসেলুলার যে ডিপ্লোব্লাস্টিক যে অ্যানিমেল আছে এটা একটা এক্সাম্পল দিতে পারবা মাল্টিসেলুলার ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলের এক্সাম্পল কেউ জানো মাল্টিসেলুলার ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল এমন এক্সাম্পল কেউ কি আমরা জানি না আমি নিজে হোমো স্যাপিয়েন্স হ্যাঁ আর অনেক অ্যানিমেলস হতে পারে ঠিক আছে যারা কর্ডেড ফাইলামের অ্যানিমেল তারা হতে পারে হ্যাঁ নিডারিয়া এই যে আমরা আরো অন্যান্য কিছু ফাইলাম আছে সব ফাইলামের অ্যানিমেলে অনেক ফাইলামের অ্যানিমেলে ডিপ্লোব্লাস্টিক হতে পারে আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে আমরা এই যে ডিপ্লোব্লাস্টিক মাল্টিসেলুলার যে অ্যানিমেল আছে এদের অ্যালিমেন্টারি ক্যানাল এবং যে বডি অল আছে এই বডি অলে কি আছে মিডল প্লেসে এক ধরনের লিকুইড দিয়ে কি থাকে ফিল আপ থাকে আর এই যে লিকুইড দিয়ে যে ফিল আপ থাকে সেটাকে বলা হয় কি আমরা লিকুইড দিয়ে যে ফিল আপ থাকে তাকে বলা হচ্ছে ক্যাভিটি তাকে কি বলা হচ্ছে ক্যাভিটি আর এই যে মেসোডার্মাল তাহলে আমরা এই যে দেখো এখানে কি এটা কি মেসোডার্ম তাই না এখানে কি আছে এই মেসোডার্মের এখানে কিন্তু মেসোডার্মাল সেল আছে আর এই যে মেসোডার্মাল এই যে আমরা মেসোডার্মাল উদ্ভিদ এখানে বলেছে যে সে কি দিয়ে কাভার আপ থাকে বা কি দিয়ে লাইন আপ থাকে সে হলো কি মেসোডার্মাল পেরিটোনিয়াম মেমব্রেন তাহলে পেরিটোনিয়াম মেমব্রেন তাহলে এখানে সাপোজ এটা একটা ক্যাভিটি ঠিক আছে দিস ইজ কি ক্যাভিটি তাহলে এই ক্যাভিটিটা এটা ফিল্ড আপ কি লিকুইড এটা কি দিয়ে ফিল আপ থাকে লিকুইড দিয়ে এবং এই যে ক্যাভিটিটা যে লিকুইড দিয়ে ফিল আপ থাকে এবং এটা কাভার আপ থাকে কি দিয়ে মেসোডার্মাল পেরিটোনিয়াম মেমব্রেন দ্বারা তাহলে এটাকে বলা হচ্ছে এই ক্যাভিটিটাকে তখন বলা হচ্ছে কি সিলম তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সিলম আনিকা শোভন রাফিজ ক্লিয়ার
ওকে, একজন সায়েন্টিস্ট আমাদের এই যে অ্যাকর্ডিং টু হাইমান, একজন সায়েন্টিস্ট 1951-এ উনি একটা ডেফিনেশন দিয়েছেন। আসলে এই ডেফিনেশনটাই হলো এখন তোমরা দিবে, কারণ এই ডেফিনেশনটা উনি লাস্ট স্টেজে একজন সায়েন্টিস্ট যেহেতু দিয়েছেন, অতএব এই এবং উনি এটার জন্য উনি অনেক কি নাম পুরস্কারও পেয়েছেন। তো যাই হোক, আমরা এই জন্য এই ডেফিনেশনটা দিব। উনি কি বলেছেন দেখো, সিলোম ইজ দ্য হলো স্পেস। সিলোম ইজ দ্য কি হলো স্পেস between alimentary canal and body wall which lined by mesodermal peritoneal tissue. তাহলে এখানে বলা হয়েছে যে সিলোম ইজ দ্য হলো স্পেস। সিলোম ইজ দ্য কি হলো স্পেস বিটুইন alimentary canal and mesodermal peritoneal tissue. তাহলে আমরা এই যে সিলোম কি আমরা দেখছি যে উনি বলেছেন যে সিলোম ইজ দ্য হলো স্পেস। হলো স্পেস মানে কি একটা ফাঁকা কি স্থান। হ্যাঁ, এখানে কি আছে বিটুইন কি এলিমেন্টারি ক্যানাল, বিটুইন এলিমেন্টারি ক্যানাল পৌষ্টিক নালী এবং সরি এলিমেন্টারি ক্যানাল এবং বডি অল, এখানে হুইচ লাইন্ড বাই কি মেসোডার্মাল পেরিটোনিয়াল টিস্যু। তাহলে আমরা যদি ডেফিনেশন এক্সামে আসে হোয়াট ইজ সিলম, এটা খুবই আসে, তাহলে আমরা কোন ডেফিনেশনটা দিব? হাইম্যান যে সায়েন্টিস্ট উনি যে ডেফিনেশনটা দিয়েছেন আমরা এটাই লিখবো সুন্দর করে যে সিলম ইজ দ্য হলো স্পেস বিটুইন এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড বডি অল হুইচ লাইন্ড বাই কি মেসোডার্মাল পেরিটোনিয়াল টিস্যু। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হাইম্যান ডেফিনেশন সিলম? ক্লিয়ার? মিস which lined by peri বুঝিনি। ওই জায়গায় লাইন্ড মানে হলো কাভার আপ, আমরা একটু আগে বললাম না কাভার্ড বাই, হ্যাঁ, পেরিটোনিয়াল মেমব্রেন, পেরিটোনিয়াল টিস্যু, এটাকে বলা হচ্ছে লাইন্ড এর মিনিংই হলো কাভার। বোঝা গেছে বাবা? বুঝেছো Yes, ma'am. নাবিলা? হ্যাঁ জি ম্যাম, জি। ক্লিয়ার নাবিলা? জি ওকে, মিস। মানে the animals are of three types based on the presence or absence of silom. Presence or absence of silom এটার উপরে বেসিস করে সিলম কত টাইপস? 3 টাইপস। নাম্বার 1 কি? নাম্বার 1 অ্যাসিলোমেট অ্যানিমালস। তাহলে প্রেজেন্স অর অ্যাবসেন্স সিলম কি? সিলমের হলো the animals are of three types based on the presence or absence of সিলম। তাহলে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সিলমের উপর বেসিস করে সিলম কত টাইপস? 3 টাইপস। নাম্বার 1 কি? নাম্বার 1 অ্যাসিলোমেট। নাম্বার 1, এখানে আমরা সিলমটা সিলম, তাহলে আমরা 3 টাইপস দেখছি। নাম্বার 1 অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট অ্যানিমালস, অ্যাসিলোমেট অ্যানিমাল। Number 2 pseudocoelomate animals, pseudocoelomate animals, pseudocoelomate, pseudocoelomate animals, animals. Number 3 eucoelomate animals, eucoelomate animals, eucoelomate animals. তাহলে সিলোমে কি প্রেজেন্স অর অ্যাবসেন্স এর উপর বেসিস করে কত টাইপস? 3 টাইপস। কত টাইপস? হাউ মেনি টাইপস? 3 টাইপস। নাম্বার 1 অ্যাসিলোমেট অ্যানিমালস, নাম্বার 2 pseudocoelomate animals, নাম্বার 3 eucoelomate animals. তাহলে নাম্বার 1 অ্যাসিলোমেট অ্যানিমালস, pseudocoelomate animals আর eucoelomate animals. তাহলে আমরা সিলোমের যে টাইপ এটা, তাহলে অ্যাসিলোমেট অ্যানিমালস, অ্যাসিলোমেট অ্যানিমালস। তাহলে ইন দ্য embryonic stage of these animals mesodermal cell completely fill the blastocyst. তাহলে দেখো this is suppose আর কি, এখানে বলো ইন দ্য embryonic stage, ইন দ্য কি embryonic stage of these animals mesodermal cells completely fill the blastocyst. তাহলে এখানে
আচ্ছা তোমাদের এই ছবিটা আঁকালেই তোমাদের জন্য বেটার হবে। তোমাদের বই দেখো, ছবি দেওয়া, ফিগার দেওয়া আছে। আচ্ছা তোমাদের এর আগে বলে নেই, তোমাদের এই কোশ্চেনটা সাধারণত অন 2 মার্কস এর জন্য বা 1 মার্কস এর জন্য চলে আসে। আর 2 মার্কস 1 মার্কস এর জন্য যদি ফিগার না চায় তখন ফিগার দেওয়া ম্যান্ডেটরি না, তোমাদের এই ফিগারটা তখন দিতে হবে না। বোঝা গেছে? জাস্ট জানার জন্য, তোমাদের শেখার জন্য এই ফিগারটা জি মিস। দেওয়া হয়েছে, ফিগারটা নো নিড। তাহলে দিস ইজ এক্টোডার্ম। আউটার লেয়ার নেম কি? আউটার জার্ম লেয়ার নেম কি? এক্টোডার্ম। আমরা শিখে এসেছি তাই না? এক্টোডার্ম, এক্টোডার্ম। আর দিস লেয়ার নেম কি? দিস লেয়ার নেম হলো মেসোডার্ম। আর দিস লেয়ার নেম কি? এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা এখানে কি আছে? এখানে আছে হলো তাহলে এই জায়গাটা যে ফিল আপ, আমরা এখানে যখন আমরা অ্যাসিলোমেট অ্যানিমাল পড়ছি তখন আমরা দেখছি যে ইন দা ইমবায়োনিক স্টেজ, ইমবায়োনিক স্টেজে অ্যানিমেলদের যে ব্লাস্টোসিল আছে এই ব্লাস্টোসিলটা মেসোডার্মাল সেল দ্বারা কি থাকে? ফিল আপ থাকে। তাহলে এখানে যে ব্লাস্টোসিল আছে এই ব্লাস্টোসিলটা কি থাকে? মেসোডার্মাল সেল দ্বারা তারা কি থাকে? ফিল আপ থাকে। তাহলে মেসোডার্মাল সেল কোথায়? এই যে এগুলো হলো এই যে এই জায়গাগুলো, এটা কি দিয়ে ফিল আপ থাকে? মেসোডার্মাল সেল দিয়ে। তাহলে আমরা অ্যাসিলোমেট যে অ্যানিমাল আছে, অ্যাসিলোমেট অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা দেখলাম ইন দ্য ইমবায়োনিক স্টেজ অফ দিস অ্যানিমালস মেসোডার্মাল সেল কমপ্লিটলি ফিল দ্য ব্লাস্টোসিল, কমপ্লিটলি ফিল আপ দ্য কি? ব্লাস্টোসিল। তাহলে এখানে কি এগুলো হলো মেসোডার্মাল সেল দিয়ে কি ফিল আপ থাকে? ব্লাস্টোসিল। আর দিস ইজ গাট। ডু নো গাট? গাট কে? হ্যাঁ মনে আছে মিস কারো? বলতে পারিনি। মিস কোন গাট? স্টোমাকের গাট? স্টোমাকের গার্ড। গুড, আচ্ছা। ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, স্টোমাকের গার্ড। কারণ আমরা এখন ইয়ে পড়ছি, জুলজি পড়ছি, ঠিক না? সেকেন্ড পেপার পড়ছি, তাহলে অবশ্যই আমাদের আমরা এগুলো অর্গান নিয়ে কথা বলছি। আচ্ছা তাহলে আমরা অ্যাসিলোমেট যে অ্যানিমালস আছে এই অ্যাসিলোমেট অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা কি দেখছি যে ইমবায়োনিক স্টেজে এখানে যে মেসোডার্মাল সেল কমপ্লিটলি ফিল দ্য ব্লাস্টোসিল। আর এই যে এখানে মেসোডার্মাল সেলগুলো এই ব্লাস্টোসিলকে কি করেছে? কমপ্লিটলি, এখানে বলা হচ্ছে মেসোডার্মাল সেল কমপ্লিটলি ফিল দ্য ব্লাস্টোসিল। আর অ্যাডাল্ট এখানে বলা হচ্ছে ইন অ্যাডাল্ট দ্য বডি ক্যাভিটি ফিল্ড বাই mesenchyme and muscles forming no coelom, forming no coelom। যখন এটা অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে এটা কি হবে? এই ক্যাভিটিটা মেসেনকাইম এবং মাসেল দ্বারা ফিল আপ থাকবে। যখন এটা অ্যাডাল্ট অ্যানিমেল হবে, সাপোজ এটা অ্যাডাল্ট একটা অ্যানিমেল, অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে সিলমটা কেমন হবে? অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে এটা ফিল আপ থাকবে কি দিয়ে? অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে এটা সাধারণত ফিল আপ থাকবে মেসেনকাইম এবং মাসেল দ্বারা। তাহলে অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে এখানে কি থাকবে? মেসেনকাইম অ্যান্ড মাসেল। ম্যামের কথা বোঝা যাচ্ছে? ফর্মিং নো সিলম। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমালস? দেখা যাচ্ছে না। ডু আন্ডারস্ট্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমালস? অ্যাসিলোমেট অ্যানিমালস বুঝতে পারছো? বুঝতে পেরেছো? অ্যাসিলোমেট অ্যানিমালসদের ক্ষেত্রে তাদের ইমবায়োনিক স্টেজে তাদের যে ব্লাস্টোসিলটা আছে এই ব্লাস্টোসিলটা ফিল আপ থাকবে কি দিয়ে? বলো, ফিল আপ থাকবে কি দিয়ে? ব্লাস্টোসিলটা আমরা এতক্ষণ পড়লাম, ব্লাস্টোসিলটা পূর্ণ থাকবে মেসোডার্মাল সেল দিয়ে। আর অ্যাডাল্ট স্টেজে তাদের এটা ফিল আপ থাকবে মাসেলস এবং কি দিয়ে? মেসেনকাইম দ্বারা, মাসেলস এবং মেসেনকাইম দ্বারা। আর এক্সাম্পল হলো অ্যাসিলোমেট অ্যানিমালসদের এক্সাম্পল কোন ফাইলাম অ্যানিমেল? প্লাটিহেলমিনথিস এন্ড নেমাটোরা, নেমাটেরা। তাহলে প্লাটিহেলমিনথিস যে আছে, আমরা ফ্ল্যাটওয়ার্ম, ফ্ল্যাটওয়ার্মের নাম জানি টেনিয়া সলিম, টেনিয়া সলিম। ডু আন্ডারস্ট্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমালস? রেসপন্স করো। জি। ওকে
এরপর আছে pseudocylomate animals, pseudocylomate animals, pseudocylomate animals। আর pseudocylomate যে অ্যানিমালস আছে, তাহলে দেখো ওদের ফিগারটা দেখো কেমন দেওয়া আছে। ওকে, আরেকটা স্টেজ দিয়ে নিই, এরপর গার্ডটা দিয়ে নিই আমরা। ওকে, হয়ে গেছে। এখন জাস্ট শুধু এই সিউডোসিলোমেট অ্যানিমালসদের ইমবায়োনিক যে স্টেজ আছে, এই ইমবায়োনিক স্টেজে আমরা সিউডোসিলোমেট প্রাণী এদের ক্ষেত্রে দেখতে পাবো যে এদের ব্লাস্টোসিলটা ফিল আপ থাকবে কি দিয়ে? মেসোডার্মাল সেল দিয়ে। তাহলে আমরা এদের যে ইমবায়োনিক যে স্টেজ আছে, এই স্টেজে প্রাণীদের ব্লাস্টোসিল কি দিয়ে ফিল আপ থাকবে? মেসোডার্মাল সেল দিয়ে। এবং তাদের যে গার্ড থাকবে, সেই গার্ডের সাইড দিয়ে আমরা একটা রিং দেখতে পাবো। এই যে দেখো গার্ড, আমরা তো জানি যে ওখানে গার্ড আছে, এর সাইডে এই যে এইভাবে একটা কি আছে? রিং আছে, রিং শেপ। আর এদের আমরা ইমবায়োনিক স্টেজ কেমন দেখলাম? এদের ইমবায়োনিক স্টেজ অফ দিস অ্যানিমালস মেসোডার্মাল সেল কমপ্লিটলি ফিল দ্য ব্লাস্টোসিল। তাহলে এখানে ইমবায়োনিক স্টেজে মেসোডার্মাল সেলটা কমপ্লিটলি ফিল আপ থাকবে কি দিয়ে? মেসোডার্মাল সেল দিয়ে। কিন্তু বাট ফর্মিং আ সলিড ব্যান্ড অফ টিস্যু অ্যারাউন্ড দ্য গার্ড। এই যে সলিড ব্যান্ড অফ টিস্যু অ্যারাউন্ড দ্য গার্ড, দিস ইজ গার্ড। দিস ইজ কি? গার্ড। দিস ইজ গার্ড। আর এটাই হলো সলিড ব্যান্ড অফ টিস্যু। হ্যাঁ, সলিড ব্যান্ড অফ টিস্যু। তাহলে ইউসিলোমেট অ্যানিমালস, সরি আমরা পড়ছিলাম সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটসদের ক্ষেত্রে এদেরও ইমবায়োনিক স্টেজ অ্যানিমালস হলো মেসোডার্মাল সেল দিয়ে কি থাকবে? কাভার আপ থাকবে, কিন্তু আউটার যে অফ দা হবে ব্লাস্টোসিল। তাহলে আমরা ভ্রূণীয় ইমবায়োনিক স্টেজে এদের যে ব্লাস্টোসিল আছে, এদের যে আউটার যে স্টেজ, এটা মেসোডার্মাল সেল দ্বারা, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে থাকবে হলো মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা কাভার আপ থাকবে। আর এখানে আমরা অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে, আমরা সিউডোসিলোমেটসদের ক্ষেত্রে, আমরা অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে দেখছি যে বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্মাল পেরিটোনিয়াল tissue. তাহলে in adult the body cavity is not lined by mesodermal peritoneal tissue forming a pseudocoelom, forming a pseudocoelom। আমরা এটা দেখতে পাবো কোথায়? নেমাটোরা এবং অ্যাকান্থোসেফালা, রোটিফেরা, এন্ট্রোপোরোকটা, এই সমস্ত অ্যানিমেলদের ক্ষেত্রে আমরা সিউডোসিলোমেটটা দেখতে পাবো। আর ইউসিলোমেট, আমরা ইউসিলোমেটদের ক্ষেত্রে আমরা এখানে একই কথা, যে ইমবায়োনিক স্টেজে কি থাকবে? in this embryonic stage of this animal's mesodermal cell completely fill the blastocell but forming a solid band of tissue around the guard। আচ্ছা, গার্ডটা এখানে তখন অন্য সিস্টেমেও দেখানো যায়, আবার এই সিস্টেমেও দেখা যায়। এইভাবে তোমরা জাস্ট এটা বোঝার জন্য দিয়েছি, তো এটা বিভিন্ন ভাবে দেখানো যায়। দিস ইজ গার্ড। তাহলে do understand acylomate animals, pseudocylomate animals and eucylomate animals. Do you understand? আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, and now I will ask you some question. ম্যাম আমার আরো একটু ক্লিয়ার হতে হবে। আরেকটু ক্লিয়ার হতে হবে? আচ্ছা, কোশ্চেন করলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? now I will ask you some question. আচ্ছা, on the basis of coelom in how many parts can the triploblastic animals be divided? On the basis, on the basis of coelom in how many parts can the triploblastic animals be divided? আমরা শুরুতেই বলেছিলাম যে সিলোমের প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স থ্রি টাইপস। থ্রি টাইপস কি? অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, আরেকটা হলো ইউসিলোমেট। তাহলে এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ,
এরপরে জি। কোশ্চেন, হোয়াট আর ফিল্ড ইন ব্লাস্টোসিল অফ দ্য অ্যানিমালস উইথ ট্রু সিলাম। আচ্ছা, ইউসিলামেটস কিন্তু আরেকটা নেম কি এটা জানো তো? ট্রু সিলামস। ইউসিলামেটস এর আরেকটা নেম কি? ট্রু সিলামস। ইউসিলামেট কে এই যে আমি এটা বলা হয়নি, বাই মেসোডার্ম আর পেরিটোনিয়াল মেমব্রেন ফর্মিং আ ট্রু সিলাম। ইউসিলামেটস এর আরেকটা নেমই হলো ট্রু সিলামেটস। তাহলে হোয়াট আর ফিল্ড ইন ব্লাস্টোসিল অফ দ্য অ্যানিমালস উইথ ট্রু সিলাম? খুব ইজি, সিলামের ডেফিনেশন বুঝে থাকলেও পারা যাবে এটা। What are filled in blastocyst of the animals with true coelom? শোভন। জি ম্যাম। এখানে যে ক্যাভিটিটা আছে, এই যে ক্যাভিটিটা যে আছে, এই ক্যাভিটিটা কি দিয়ে ফিল আপ থাকে? ট্রু সিলামস দিয়ে। What are filled in blastocyst of the animals with true coelom? মেসোডার্মাল সেলস। আমরা ডেফিনেশনও পড়ে এসেছি, আমি তো ডেফিনেশনে পড়লাম এই ক্যাভিটিটা কি দিয়ে ফিল আপ থাকে? মেসোডার্মাস সেল, লাইন্ড আপ কি মেসোডার্মাল সেল। ওকে ম্যাম। আচ্ছা, what doesn't line the body cavity of adult animals with pseudocoelom? লাইন মানে কি? কাভার। আমি একটু আগে বলেছি, what doesn't cover the body cavity of adult animals with pseudocoelom? pseudocoelom সুডোসিলমের অ্যাডাল্ট স্টেজে সুডোসিলমের যে ক্যাভিটি আছে, এই ক্যাভিটিটা কি দিয়ে কাভার আপ থাকে না? মেসোডার্মাল বা লাইন আপ থাকে না। পেরিটোনিয়াল টিস্যু। ভেরি গুড আনিকা। তাহলে মেসোডার্মাল পেরিটোনিয়াল টিস্যু, মেসোডার্মাল পেরিটোনিয়াল টিস্যু, মেসোডার্মাল পেরিটোনিয়াল টিস্যু। তাহলে এই যে ইউসিলোমেট যে অ্যানিমেলস আছে, এই ইউসিলোমেট অ্যানিমেলস আমরা কোন কোন ফাইলামে দেখতে পাবো? আমাদের মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং কর্ডেট ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে, এদের ক্ষেত্রে এটা দেখা যায়। হ্যাঁ, এদের ক্ষেত্রে এটা কি করা যাবে? দেখা যাবে। তাহলে আমরা ইউসিলোমেট যে অ্যানিমেলস আছে, এটা কোথায় অবজার্ভ করবো? আমরা এটা দেখবো হলো আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, ইকানোডার্মাটা এন্ড কর্ডেট ফাইলাম অ্যানিমেলস দের ক্ষেত্রে। Eucoelomate animals are of the key two types. Eucoelomate animals are of কত types? Two types. Number one কি? Number one হলো সাইজোসিলাস। সাইজোসিলাস। তাহলে Eucoelomate animals are of two types. Number one সাইজোসিলাস। Number one কি? সাইজোসিলাস। সাইজোসিলাস বা সাইজোসিলোমেট একই জিনিসই কথা। সিলোমেট, তোমরা সাইজোসিলাসও বলতে পারো, কারণ এটার আরেকটা নাম হলো সাইজোসিলাস আর সাইজোসিলোমেটস। নাম্বার ওয়ান কি? সাইজোসিলোমেটস। নাম্বার টু এন্টেরোসিলোমেটস। তাহলে ইউসিলোমেটস কত টাইপস? টু টাইপস। নাম্বার ওয়ান সাইজোসিলোমেটস অর সাইজোসিলাস। নাম্বার টু এন্টেরোসিলোমেটস। তাহলে সাইজোসিলোমেটস যারা আছে, তাদের যে বডি যে ক্যাভিটি, এই বডি ক্যাভিটিটা সাইজোসিলোমেটসদের ক্ষেত্রে, এখানে বডি ক্যাভিটিটা তাদের যে ভ্রূণীয় যে মেসোডার্মাল যে সেল আছে, এই সেলটা কি হয় জানো? এই সেলটা হলো, এখানে বলা হয়েছে স্প্লিটিং। স্প্লিটিং মানে কি তোমরা কি কেউ বলতে পারবে? ডু নো স্প্লিটিং মিনিং? ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, ভাগ হয়ে যাওয়া, ফেটে যাওয়া, বিদীর্ণ হয়ে যাওয়া, চৌচির হয়ে যাওয়া।
তো এখানে যখন তাদের এই যে সাইটোসিলোমেটস, এখানে এই সিলোমসদের ক্ষেত্রে কি হবে, তাদের যে বডি ক্যাভিটিটা আছে, এই বডি ক্যাভিটির যে মেসোডার্মাল যে টিস্যু আছে, এই মেসোডার্মাল টিস্যুটা হলো সে কি হবে, এখানে বলা হচ্ছে স্প্লিটিং হবে। স্প্লিটিং হয়ে মানে ফেটে যাবে বা বিদীর্ণ হয়ে যাবে, হয়ে যে সিলোমটা সৃষ্টি হবে সেটাই হলো সাইটোসিলোমেটস। তাহলে বুঝে গেছে সাইটোসিলোমেটস? সাইটোসিলোমেটসটা কিছু নয়, তাদের ইম্বার্নিক স্টেজে মেসোডার্মাল যে টিস্যু আছে, এই মেসোডার্মাল টিস্যুটা কি হবে, স্প্লিটিং হয়ে সেখানে কি হবে, সেখানে যে সিলোমটা সৃষ্টি হবে সেটাই হয়ে যাবে সাইটোসিলোমেটস বা সাইটোসিলাস। তাহলে সাইটোসিলোমেটস অর সাইটোসিলাস, ডু আন্ডারস্ট্যান্ড? মিস এখানে একটা ওয়ার্ড আছে গ্যাস্ট্রুলেশন, এটার মিনিংটা কি? হ্যাঁ, গ্যাস্ট্রুলেশন এটা একটা স্টেজ। আমরা যখন ক্লিভেজ পড়ব তখন আমরা এই তোমাদের চ্যাপ্টার 9-এ এটা একদম ডিটেইলস পড়বে তোমরা, ঠিক আছে বাবা? হ্যাঁ, এখানে অনেকগুলো ওয়ার্ড আসবে যেগুলো তোমাদের চ্যাপ্টার 9-এ আমরা ডিটেইলস পড়াবো। তো এখানে আছে যে মেসোডার্মাল টিস্যু এট দ্য টাইম অফ গ্যাস্ট্রুলেশন, এটা গ্যাস্ট্রুলেশনের টাইমে, কারণ আমরা জানি যে ভ্রূণ, আমাদের যে ইম্বার্নিক স্টেজ আছে, ইম্বার্নিক স্টেজ থেকে পরে বিভিন্ন ক্লিভেজ হয়, জাইগোট হয়, জাইগোট থেকে ক্লিভেজ, তারপরে সেখানে আরো কতগুলো স্টেজ আছে, ব্লাস্টোলা, মরুলা, তোমরা এগুলো স্টেজ জেনেছো? হ্যাঁ, এসএসসি তে পড়েছো, মনে আছে? হ্যাঁ, এসএসসি তে তোমাদের ছিল? একটা প্রসেস ছিল। হ্যাঁ, একটা প্রসেস ছিল, এটা ক্লিভেজ, তারপরে গ্যাস্ট্রুলেশন, এই প্রসেস গুলো তোমাদের ছিল। এবং ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, এখানে ব্লাস্টোলা, মরুলা, তারপরে তোমরা আর্কেন্টেরন, এগুলো অনেকগুলো তোমরা কি স্টেজ পড়েছো। যাই হোক, যারা পড়েছো, নাহলে আমরা আবার আমি পড়াবো চ্যাপ্টার 9-এ। তো আমরা এই যে এখানে বলা হয়েছে যে সাইটোসিলোমেটস, যেটা তোমরা খুব ইজি ভাবে অ্যান্সারটা লিখে দিবা যে সাইটোসিলোমেটস হলো এখানে ইম্বার্নিক স্টেজে যে মেসোডার্মাল টিস্যু আছে, সেই মেসোডার্মাল টিস্যুটা কি হয়, স্প্লিটিং হয়ে এখানে কি হয়, যে সিলোমটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সাইটোসিলোমেটস। আর এই যে সাইটোসিলোমেটস আমরা এটা কোন ফাইলামে দেখতে পাবো, আমরা অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কা। আর আমরা দেখলাম যে এই যে সাইটোসিলোমেটস যে আছে, এখানে আমরা জানি যে তার যে ক্যাভিটিটা আছে, ফার্স্ট স্টেজে ক্যাভিটিটা ফিল্ড উইথ হলো লিকুইড, কিন্তু অনেক সময় এই সাইটোসিলোমেটসদের ক্ষেত্রে এখানে এই ক্যাভিটিটা ফিল্ড উইথ কি ব্লাড। যখন ব্লাড দিয়ে এটা ফিল আপ থাকে তখন এটাকে বলা হয়, এই ক্যাভিটিটা যখন ব্লাড দিয়ে ফিল আপ থাকবে তখন এটাকে বলা হচ্ছে হলো হিমোসিল। আর এই হিমোসিলটা সাধারণ আমরা এটা দেখতে পাই আর্থ্রোপোডা এবং মোলাস্কা ফাইলামের অ্যানিমেলদের ক্ষেত্রে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হিমোসিল? তাহলে এই যে আমরা যে সিলোমদের আমরা সিলোমের ডেফিনেশনে আমরা পড়েছি যে তার যে ক্যাভিটি আছে এটা কি দিয়ে ফিল আপ থেকে ফিল আপ কি লিকুইড। আর এই লিকুইডটা এখানে ওই লিকুইড বা অনেক সময় আমরা দেখছি যে এখানে মেসোডার্মাল সেল দিয়ে বা বিভিন্ন দিয়ে ফিল আপ থাকছে, কিন্তু যখন এই ক্যাভিটিটা ব্লাড দিয়ে ফিল আপ থাকে, ফিল্ড উইথ ব্লাড, তখন এটাকে বলা হচ্ছে ইজ কল্ড কি হিমোসিল। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হিমোসিল? তাহলে হিমোসিল অবজেক্ট কি কোন ফাইলাম অ্যানিমেল? হ্যাঁ, Yes, miss. হুইচ ফাইলাম অ্যানিমেল? আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা। arthropoda. এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে বাবা, খুবই এমসিকিউ কোশ্চেন আসে এখান থেকে। এরপর আছে এন্টেরোসিলোমেটস বা এন্টেরোসিলাস। এন্টেরোসিলাস যেটা এই যে এখন দেখো এই যে আমাদের এসেছে যে ইম্বায়োনিক যে আর্কেন্টেরনের যে ইম্বায়োনিক যে আর্কেন্টেরন আছে, এটা ওয়ালে যে মেসোডার্মাল যে আমরা পাউস, হ্যাঁ মেসোডার্মাল, এই পাউস থেকে যে সিলোম উৎপত্তি লাভ করে সেটাকে বলা হচ্ছে এন্টেরোসিলোমেটস। তাহলে এন্টেরোসিলোমেটসটা কি? Enterocylomates are true cilomates in which the xylem originated by outpouching of the anketron during gastrulation. তাহলে occur in animals of the phylum, আমরা এটা কোথায় দেখতে পাই? ইকানোডার্মাটা এন্ড কর্ডেট ফাইলাম অ্যানিমেলদের ক্ষেত্রে, ইকানোডার্মাটা এন্ড কর্ডেট ফাইলাম দের
ক্ষেত্রে। তাহলে আমরা এন্ট্রোসিলমের বা এন্ট্রোসিলাস যে সিলম আছে, আমরা তো জানি যে এই সিলম দুটো সিলমই হলো ট্রু সিলম, এবং এই যে এন্ট্রোসিলাস যে আছে এটার ইম্বার্নিক স্টেজে এখানে কি হবে, আর্কিট্রিয়নের যে ওয়াল আছে এই ওয়াল থেকে হলো কি সৃষ্টি হবে, যে এখানে যে আমরা আউট পাউসিং যে আছে এই আউট পাউসিং মানে কি তোমরা জানো এটা মানে কি? হ্যাঁ, পাসিং মানে কি? থলে, তাই না? একটা কি থলে, এই থলে থেকে যে সিলমটা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে হলো কি এন্ট্রোসিলোমেটস বা এন্ট্রোসিলাস। আর এই এন্ট্রোসিলাস যে অ্যানিমেলস আছে এটা আমরা দেখতে পাবো হলো এন্ট্রোসিলোমেট অ্যানিমেলসদের ক্ষেত্রে আমরা পাবো কর্ডাটা এবং এখানোডার্মাটা ফাইলাম অ্যানিমেলদের ক্ষেত্রে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড সিলিয়ম? জি মিস। ওকে, acha, now I will ask you some question. Very easy. What is coelom? Nabila, sorry, what is hemocoel? এই কোশ্চেনে জিজ্ঞেস করি, what is hemocoel? ম্যাম এখনই পড়ালো। Body cavity is filled with blood. ভেরি গুড, বডি ক্যাভিটি ফিল্ড উইথ কি ব্লাড, তাহলে এটা হ্যাঁ ফিল্ড উইথ ব্লাড, ভেরি গুড। এটাকে বলা হচ্ছে কি হিমোসিল। এখন আমরা জানবো সিগনিফিকেন্স অফ সিলম। সিগনিফিকেন্স অফ সিলম, আসলে সিগনিফিকেন্স ম্যাডাম পড়ানোর কিছু নাই, আছে বলো তো? হ্যাঁ, যাই হোক, তারপরে আমি বলছি এখানে বলা হচ্ছে দা সিলম কোহিশনস অর্গানস ফ্রম ইন্টারনাল ইনজুরি। তাহলে এই যে সিলম আমাদের যে একটা আরেকজনের সঙ্গে যখন আমাদের ঘর্ষণ হয়, মানে এটাকে বলা হয় কি, আমরা জানি কোহিশনস। আর এই কোহিশনস, এই ঘর্ষণের হাত থেকে একটা অর্গানকে আরেকটা অর্গান যাতে আমাদের একসঙ্গে এরকম ঘর্ষণ না লাগে সেটার হাত থেকে কে রক্ষা করে? আমাদের সিলম। হ্যাঁ, আমি তো বাইরেটা দেখালাম, ভিতরে তো আমাদের অনেক অর্গান আছে। তো এরপর আছে দ্য সফট বডিস অ্যানিমালস। সফট বডিস অ্যানিমালস কি, যারা নরম প্রাণী তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দ্য ফ্লুইড ফিল্ড সিলম ফাংশন ইজ আ হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন ফর মুভমেন্ট। হ্যাঁ, তাহলে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে তারা কি করে, চলনের সময় আমাদের তাদের মুভমেন্টের সময় তারা কি করে, হেল্প করে। এরপর দ্য সিলম হেল্পস ইনাবল দ্য ইন্টারনাল অর্গানস টু গ্রো অ্যান্ড মুভ ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য আউটার বডি ওয়াল। তারপরে লাস্টে ইট অলসো হেল্পস টু ট্রান্সপোর্ট ওয়েস্ট নিউট্রিশন গ্যাসেস বিটুইন সেভারাল ডিফারেন্ট বডি পার্টস অ্যান্ড অর্গানস। তাহলে লাস্টেটা আমরা দেখলাম যে আমাদের সিলম যে আমাদের বডির যে ডিফারেন্ট যে অর্গান আছে এই অর্গান এবং যে অর্গানদের মধ্যে কি করে এবং বডি পার্টস গুলো আছে তাদের মধ্যে কি করে আমাদের যে আমরা এখানে বলা আছে যে ট্রান্সপোর্টেড নিউট্রিয়েন্টস গ্যাসেস এগুলো ট্রান্সপোর্টেশনে সে কি করে, হেল্প করে। তাহলে সিগনিফিকেন্স অফ সিলম ক্লিয়ার? ম্যাম হ্যাঁ বায়োলজি ছিল দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ মিস ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে গিভ অন সিগনিফিকেন্স অফ সিলম, সাভেদা। মিস এটা আমাদের কলিশন অর্গানদের কলিশন থেকে প্রোটেক্ট করে। ওকে, আর আরেকটা সিলোমেটস, আরেকটা এক্সাম্পল। নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। নাও গিভ মি আ এক্সাম্পল অফ সিউডো সিলোমেট। Animals of phylum Nematoda. ওকে, নেমাটোডা কি? লোয়া লোয়া, একটা সহজ এক্সাম্পল শিখিয়েছিলাম তোমাদের। হ্যাঁ, আমাদের চোখের যে কৃমি সেটাকে বলা হয় লোয়া লোয়া। চোখের ক্রিম কি দেখা যায়? না, তুমি দেখতে পাবে না এটা, এটা মাইক্রোস্কোপে দেখা যাবে, সরাসরি দেখা যায় না। হ্যাঁ, এটা মাইক্রোস্কোপিক। আচ্ছা, আমি হলো ম্যাম ক্লাস লিংক দিয়ে দিলে ভালো হতো। I am providing you with the attendance sheet. Please fill out the form.
ম্যাম লিটা কি দিয়েছেন? দিচ্ছি বাবা। ওকে, লিংক দিয়েছি। ক্লাসটা শেষ হয়ে গেল এতটুকু পড়ে পড়ে। তাহলে therefore today we learn কি? Therefore today we learn xylem, type of xylem। হ্যাঁ, তাহলে therefore today we learn কি xylem আর type of xylem, significance of xylem। ওকে, তাহলে টাইপ অফ হ্যাঁ টাইপ অফ xylem কি how many type of xylem are there? কে how many type of xylem are there? 3 types, তাই না? xylem presence or basis কি? basis হলো xylem presence or absence, 3 type। নাম্বার 1 কি? অ্যাসিলোমেট, নাম্বার 2 সুডোসিলোমেট বা সিডোসিলোমেট, নাম্বার 3 কি? এন্টেরোসিলোমেট। তাহলে নাম্বার 3 হলো ইউসিলোমেট, নাম্বার 3 কি? ইউসিলোমেট। তাহলে ইউসিলোমেটস যে আছে, ইউসিলোমেটস অ্যানিমালস again ইউসিলোমেটস আর কত টাইপস? 2 টাইপস। ইউসিলোমেটস again ইউসিলোমেটস 2 টাইপস। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো সাইজোসিলোমেটস আর এন্টেরোসিলোমেটস। সাইজোসিলোমেটস, এন্টেরোসিলোমেটস। সিগনিফিকেন্স অফ সিলম, তাহলে সিগনিফিকেন্স অফ সিলম, তাহলে therefore today we learn কি কি? সিলম। therefore today we learn সিলম, টাইপ অফ সিলম, সিগনিফিকেন্স অফ সিলম। ওকে জি মিস। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। Goodbye, miss. আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। আচ্ছা, আরে ভাই মিসের নাম তো নিফা ইয়াসমিন না ম্যাম? নীলুফার 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 ইয়াসমিন। দেখছি বেটা অনেক কষ্ট। কি রে, কি বললো? প্রণয় তুই?